60,000 শূন্য পদে নিয়োগ, এটা কি ভাওতা? না ভাই, অ্যাকচুয়ালি 60,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে 2026-27 সালে। কোথায় রয়েছে সেই শূন্যপদ, কবে রয়েছে সেই ফর্ম ফিল আপ, কিভাবে করবে, কোথায় যেতে পারবে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সকলকে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও এবং ভিডিওটা শেষ অবধি দেখো। অবশ্যই করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভিডিওটাকে লাইক করো। চলো একটু দেখে নি 60,000 প্লাস শূন্যপদ স্যার কেন বলছেন। স্যার কেন বলছেন 6 মাস পরে চাকরি, স্যার কেন বলছেন 2026-27 নিয়োগ, চলো একটু দেখে নি। দেখো, প্রথম যে শূন্যপদটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে এসএসসি জিডির। ঠিক আছে, এসএসসি জিডির তোমার শূন্যপদ এবছর 2025-এ এসছে হচ্ছে গিয়ে 25,400 সামথিং। ঠিক আছে, এখানে কিন্তু যখন আমাদের অপারেশন সিন্দুর হয়েছিল তখন 16টা আর কি ফরওয়ার্ড ব্যাটালিয়ন এবং 2টো ফরওয়ার্ড হেডকোয়ার্টার কিন্তু আমাদের ঘোষণা করা হয়েছিল বিএসএফ এ, যেখানে 17,000 কিন্তু সৈনিক নেওয়ার কথা হয়েছিল, 17,000 লোক দরকার ছিল, সেটার ভ্যাকেন্সি কিন্তু এর মধ্যে অ্যাড হয়নি। তো আমরা এক্সপেক্ট করছি 2026-এ এবং 4,500 কিন্তু আরপিএফ, যেটা রেলওয়ে মিনিস্ট্রি ঘোষণা করেছিলেন, আমি প্রিভিয়াস ভিডিওতে ডেটা সমেত দেখিয়েছি। তো এখানেও বলছি 2026 সালে কিন্তু আমাদের আরপিএফটাও অ্যাড হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবারও বলছি, আরপিএফটা অ্যাড হয়ে যাবে, এর মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে। গিয়ে তুমি প্রিভিয়াস ভ্যাকেন্সি দেখে নাও, 53,000, 48,000, 52,000, 43,000 এরকম ভ্যাকেন্সি কিন্তু এসছে এসএসসি জিডিতে বিগত বছরগুলোতে। তো এবারও আমরা এসএসসি জিডিতে ওই নিয়ার অ্যাবাউট 50,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু আশা করছি এবং আমাদের কিন্তু দরকার পড়ে ফোর্স প্রত্যেক বছর 50,000 প্লাস কিন্তু আমরা ভ্যাকেন্সি এক্সপেক্ট করছি এসএসসি জিডি থেকে। স্যার 60,000 কেন বললেন? স্যার 60,000 বলার আমি পরেরটায় চলে আসছি, দিল্লি পুলিশ। হ্যাঁ, এক্সাম কিন্তু এখানে ইংলিশে এবং হিন্দিতে হয়। এক্সাম এখানটায় বাংলায় হয় না, ইংলিশ এবং হিন্দিতে হয়। তো এখানে এবছর ভ্যাকেন্সি ছিল 7,500 প্লাস, এবছর ভ্যাকেন্সি ছিল 7,500 প্লাস। ঠিক আছে, কনস্টেবলে। তো আমি এবারও বলছি যে 2026-এ ভ্যাকেন্সি আসবে, বেশি আসবে না, এর থেকে বেশি আসার সম্ভাবনা এবার একটু কম রয়েছে। 2026-এ আমার ধারণা 6 থেকে 6,500 ভ্যাকেন্সি আসবে, 6 থেকে 6,500 ভ্যাকেন্সি আসবে, কম বেশি হতে পারে। ঠিক আছে, 2026-এ দিল্লি পুলিশ কনস্টেবলের। ঠিক আছে, তাহলে স্যার এখনো তো আমরা 60,000-এ এসে পৌঁছাচ্ছি না, 60,000-এর প্লাস চলে যাবে। এবার চলে আসছি আমাদের সকলের ইমোশন, যেটা হচ্ছে ডব্লিউবিপি। ডব্লিউবিপিতে তোমরা পেপারে দেখেছো 10,000 শূন্যপদ নিয়োগ খুব শীঘ্রই, 10,000 কনস্টেবল, এটা কিন্তু বেড়ে যাবে এবং এক্সাইজ রয়েছে, এসআই এএসআই সমস্ত কিন্তু ভ্যাকেন্সিগুলো লাইন আপে রয়েছে। তার আগে আমাদের কিন্তু আন্দোলন রয়েছে 27শে ফেব্রুয়ারি, আবারও বলছি 27শে ফেব্রুয়ারি আন্দোলনে যাব, কিন্তু আমাদের ভ্যাকেন্সি কিন্তু আন্দোলনের বিষয়টায় পরে আসছি, ভ্যাকেন্সি 60,000 কিন্তু হয়ে গেল। এখানে 10,000, এখানটায় রয়েছে হচ্ছে আমার 6 থেকে 6,500 আর এখানটায় 50,000। এবার স্যার এর ইনফরমেশন কোথায় ভাই? এসএসসি যদি তুমি বিগত বছরগুলো মিলিয়ে দেখো, একদম শুরুর দিকে এসএসসি 70-80,000, 1 লাখও ভ্যাকেন্সি কিন্তু এসছে। ঠিক আছে, তো এখন আসে 48,000, 52,000, 48,000, 52,000, 53,000 এরকম কিন্তু এসএসসি জিডিতে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এবং 26-এও কিন্তু আসতে চলেছে। স্যার কি করে বুঝলেন এসএসসি জিডি? দেখিয়ে দিচ্ছি, সমস্ত ইনফরমেশন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এসএসসির যদি আমি ক্যালেন্ডারে চলে যাই, এসএসসির ক্যালেন্ডারে যদি আমি চলে যাই, এটা হচ্ছে এসএসসির ক্যালেন্ডার। এই দেখো এসএসসির ক্যালেন্ডার, আমাদের জিডির যে ফর্ম ফিল আপ শুরু হবে কবে বলছে? সেপ্টেম্বর। দেখো এখানটা দেওয়াই রয়েছে। ঠিক আছে, এসএসসি জিডি 27শে আগস্ট বলছে, এই সরি এটা 24-এ চলে এসেছি, এটা দাঁড়াও জাস্ট এ মিনিট, এই যে 26-27। দেখো এসএসসি জিডির দিল্লি পুলিশ কনস্টেবল মে মাসে। ঠিক আছে, এসআই বেরোবে মে মাসে এবং কনস্টেবলও বেরিয়ে যাবে সাথে সাথে, এবং জিডি রয়েছে হচ্ছে সেপ্টেম্বরে, এক্সাম হবে জানুয়ারি মার্চ। এবার তোমাকে আমি 6 মাস কেন বললাম, 6 মাস কেন পড়লে হবে সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো 6 মাস পড়লে চাকরি, তার কারণটা হচ্ছে গিয়ে আমি এখনই দেখাবো। দেখো এই যে সিলেবাসটা রয়েছে, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, ইংলিশ, ঠিক আছে, এই সিলেবাসটাকে আমাকে কিন্তু পড়তে ওই 2 বছর 3 বছর সময় লাগে না।
আমাকে কম্প্যাক্ট কনসাইজ ওয়েতে সুন্দরভাবে চালনা করে পড়তে হবে, যেখানে আমার মাঠ, আমি দৌড়াবো ঠিকঠাক, শারীরিক ফিটনেসটাও মেনটেন করব এবং সাথে সাথে কিন্তু পড়াশোনাটাও চালিয়ে নিয়ে যাব। এবং তার জন্য কিন্তু আড্ডা 24/7 বাংলা তোমাদের জন্য একটা দারুণ জিনিস লঞ্চ করেছে, যেটা আড্ডা 24/7 বাংলার ইতিহাসে আগে কখনো হয়নি। কি আসছে না আসছে সব বলে দিচ্ছি। দেখো, যে কোনো ডিফেন্স লাইনের, তুমি যে কোনো ডিফেন্সে এক্সাম দিতে গেলে, যে কোনো ডিফেন্স, তোমাকে কিন্তু মাঠ মানে অর্থাৎ ফিল্ড স্টাডি আর হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি, এইগুলো দরকার পড়ে। ঠিক আছে, ফিল্ড স্টাডি স্ট্র্যাটেজি। এবার স্ট্র্যাটেজিটা কি? ফিল্ড স্টাডি আমরা জানি, স্যার স্ট্র্যাটেজিটা কি? এই স্ট্র্যাটেজিটাই আমরা দেব তোমাদের কোথায় না, এই যে ব্যাচটা রয়েছে আমাদের ধুরন্ধর 70, অর্থাৎ 70 জনের অ্যাডমিশন হবে। এতদিন পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে প্রচুর সংখ্যায় সিলেকশন দিয়েছি, তো এবারেও পালা হচ্ছে গিয়ে অফলাইনের। 70 জনের মধ্যে 70 জনকেই আমরা কিন্তু সিলেকশন পাবো। এটা আমরা দাবা করে বলছি যে যারা আমাদের কথা শুনে চলবে, 70-এর মধ্যে 70 জনকেই কিন্তু আমরা সিলেকশন পাওয়াবো। ঠিক আছে, দাবা করে বলছি, আবারও বলছি যে 1-2 জনকে নয়, শুধু আমাদের কথা শুনে চলো ভাই। এসএসসিজিডি প্রত্যেক বছর ভ্যাকেন্সি বার করে, 2026, 2027, 2028 প্রত্যেক বছর কিন্তু ভ্যাকেন্সি বার করবে এই এসএসসিজিডি। এবং পুলিশের ভ্যাকেন্সি 2026-এ ভোট রয়েছে, 2027-এ পঞ্চায়েত ভোট রয়েছে। তো ভোটের আগে কিন্তু প্রত্যেকবার রাজ্য সরকারের ফোর্স নিয়োগ হয়, আমরা দেখে এসেছি, এবং এবছরেও হবে। এই আশ্বাস আমি তোমাদের দিচ্ছি, যদি ভ্যাকেন্সি না আসে আমরা তার জন্য লড়াই করে বার করব। সেই লড়াই কোথায় হচ্ছে? লড়াই হচ্ছে গিয়ে আমার 27শে ফেব্রুয়ারি, 27 ফেব, কলকাতার রাজপথে আমরা কিন্তু আমাদের দাবিগুলো নিয়ে থাকছি। তো অবশ্যই যারা যোগদান করতে চাও যোগদান করো। এবং চলে আসছি 6 মাসে পড়াশোনা। তো এই যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচটায় কিন্তু তোমরা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ক্লাস পাবে। ঠিক আছে, যেখানে কিন্তু শুধুমাত্র আমি নয়, ইতিহাসের জন্য সুমিত স্যার কোন কোন সাবজেক্টের জন্য থাকবে একটু দেখিয়ে দিই আগে। দেখো, অয়ন্তিকা ম্যাম পড়াবেন হচ্ছে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স শুভেন্দু স্যার, ইতিহাস সুমিত স্যার, জিওগ্রাফি সৌমা ম্যাম, রিজনিং আমি, ম্যাথে শুক্লা ম্যাম, ইকোনমিক্স পলিটিতে তমগ্ন স্যার, কেমিস্ট্রিতে ঋতিকা ম্যাম, ফিজিক্সে জয় স্যার, বায়োলজিতে সুভাষিস স্যার, ইংলিশে লুইস স্যার। ঠিক আছে, তো এটা শুধুমাত্র একটা ব্যাচ নয়, আমি বলবো এটা একটা ইমোশন। এবং এর সঙ্গে এই ব্যাচের মধ্যে তুমি কি কি পেয়ে যাবে? এই ব্যাচের মধ্যে তুমি পেয়ে যাবে হচ্ছে 450 ঘন্টার লাইভ ক্লাস। মানডে টু ফ্রাইডে ক্লাস হবে, মানডে টু ফ্রাইডে এভরিডে ক্লাস। স্যাটারডে সানডে ফিল্ড গাইডেন্স, স্যাটারডে সানডেতে তোমার ফিল্ড গাইডেন্স, মানে অর্থাৎ ফিজিক্যাল ট্রেনার আসবে। তোমাদের ডায়েট কি থাকবে সেই ডায়েটের চার্ট আমরা করে দেবো। খাওয়া দাওয়া কিভাবে করবে, মানে তোমার এক্সপেন্সিভ ডায়েট নয়, আমাদের স্বল্প মূল্যের মধ্যে। আমরা সবাই একটা জায়গা থেকে বিলং করি যেখানে আমাদের পক্ষে পার ডে 300-400 টাকা খাবার পিছনে খরচ করা সম্ভব হয় না। তো আমরা সেরকম একটা ডায়েট চার্ট করে দেবো, যেটা থেকে তোমার শারীরিক ফিটনেস এবং মেন্টাল স্টেবিলিটিটাও ঠিকঠাক থাকে। তারপরে শনিবার রবিবার তো ফিল্ড গাইডেন্স গেল, সোমবার থেকে শুক্রবার ক্লাস, 450 ঘন্টার লাইভ ক্লাস। তোমার এটা হচ্ছে সিলেবাসের মধ্যে বলছি, আরো আছে জিনিসপত্র, শুনে যাবে জাস্ট। তোমার 300+ রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে তুমি, 300+ রেকর্ডেড ভিডিও, 5খানা হার্ড কপি বই, 5টা হার্ড কপি বই তুমি পেয়ে যাবে। আর একবার টাকা দাও, লাইফ টাইম পড়ো। স্যার মানে একবার তুমি টাকা দাও, ধরে নাও ডব্লিউপির ফর্ম বেরোলো এবছর, এক্সাম হচ্ছে 27 বা 28 সালে, তো যখনই এক্সাম হবে, যে এক্সামে হবে, মেইনস হলে মেইনস, ডেসক্রিপটিভ হলে ডেসক্রিপটিভ, তোমার লং হলে মানে প্রিলি হলে প্রিলি, তুমি আসবে জাস্ট পরীক্ষার 1.5 থেকে 2 মাস আগে, প্রত্যেক মাসে কিন্তু তোমাকে আলাদা করে ডেকে এনে মাসে 2টো হোক, 3টে হোক, 4টে হোক, তোমাকে ম্যারাথন ক্লাস করানো হয়, মানে টানা ক্লাস, তোমার জন্য স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করানো হবে, যেখান থেকে 100% টাইপ কমন কিন্তু তুমি পেয়ে যাবে। 100% টাইপ কমন কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে ভাই। ঠিক আছে, আর একবার টাকা দাও। স্যার টাকার পরিমাণটা কত? এই যে 11,249, এত টাকাও লাগবে না, তুমি দেবে আমাদের মাত্র 8,999 টাকা। তাও তোমার ডিসকাউন্ট হয়ে যাবে, এটাও তুমি 8,600 সামথিং এ তোমার চলে আসবে, 8,600 সামথিং এ তোমার চলে আসবে। ঠিক আছে,
জাস্ট এই যে কুপন কোডটা রয়েছে এটা ইউজ করো। কিভাবে অ্যাডমিশন নেবে আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, নিজের অ্যাডমিশন নিতে না পারলে জাস্ট নাম্বার তো দেখাবোই, এই যে গুগল ফর্মটা, এই ফর্মটা WP SSCT 2026 অফলাইন অ্যাডমিশন, এই ফর্মটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। এই নাম, ফোন নাম্বার, ইমেল আইডি যদি থাকে দিলে, আর কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, জাস্ট দিয়ে সাবমিটে করে দেবে। নাম এখানটায় লিখবে, তোমার যা নাম আছে, ফোন নাম্বার তুমি এখানটায় লিখবে যা ফোন নাম্বার আছে, তারপর যেটার পরীক্ষা নিচ্ছ যদি সবগুলোর যেটা নেবে জাস্ট ক্লিক করো, ঠিক আছে। SSCT, WP, KP, এক্সাইজ, তুমি যেটা ধরে নাও তুমি দুটোই নিচ্ছ, যে কোনো একটা সিলেক্ট করে দাও। জাস্ট আমরা বুঝে নেবো, আমাদের থেকে যখন কল যাবে আমাদের টিম তোমাকে কল করে নেবে, তুমি জাস্ট ফর্মটা সাবমিট করে দাও, অ্যাডমিশন তোমার করিয়ে নেওয়া হবে, ঠিক আছে ভাই। আমি এই একটুকু কথা বলছি তোমাকে, এই কথাটা বলছি যে ভাই, যে একটা বার তুমি বিশ্বাস করে দেখো, ঠিক আছে। আমি এইটুকু বলছি না, যে আমি এটা বলছি যে বিশ্বাস করে দেখো ভাই, আমরা সিলেকশন অনলাইনে এত সিলেকশন দিয়েছি, অফলাইনেও কিন্তু ভাই তার অন্যথা হবে না, তোমাকে ধরে ধরে চাকরি পাওয়ানো হবে, এইটুকু আমি লিখে দিচ্ছি ভাই। প্রত্যেক মাসে প্যারেন্ট টিচার মিটিং হবে, যারা স্টুডেন্ট রয়েছে তার গার্জিয়ানরা আসবে, কথা বলবে আমাদের টিচারদের সঙ্গে, যে কোনো সময় তোমার অসুবিধা হয়েছে আমরা থাকবো পাশে। আর যদি কোনো দরিদ্র স্টুডেন্ট থেকে থাকো যে ভাই মনে করছো আমি নিজে স্যার একটা জুতো কিনতে পারছি না, এসে তুমি আমাকে পার্সোনালি বলো, আমি সেটাও তোমাকে ব্যবস্থা করে দেবো। আমি কথা দিচ্ছি তোমার সফলতার পথে যে বাধা আসবে সেই বাধার সামনে ঢাল হয়ে দাঁড়াবে আড্ডা 24/7 বাংলা, এটাই প্রমিস করলাম। তো অ্যাডমিশনের জন্য হেল্পলাইন নাম্বারটা হচ্ছে এই যে হেল্পলাইন নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার, এটা আমাদের টিমের নাম্বার, যে কোনো একটায় কল করে তুমি অ্যাডমিশন করে নাও, ঠিক আছে। আর বেশি বড় করলাম না ভিডিওটা, অবশ্যই করে 60,000 শূন্যপদ থাকবে ভাই, প্রত্যেক বছর শূন্যপদ আসবে। যদি তুমি পড়াশোনা আজ থেকে শুরু না করো, প্রত্যেক বছর পিছিয়ে যাবে, আর প্রত্যেক বছর নতুন শূন্যপদের অপেক্ষা করবে। কারণ দেখো, এই যে পুলিশে 11,749 শূন্যপদ আসলো, এত সিলেকশন আমরা দিয়েছি, কিন্তু এর পরেও আমাদের আন্দোলন করে ভ্যাকেন্সি বার করতে হচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, আমরা আন্দোলন করছি, ভ্যাকেন্সি বার করছি, সবই করবো, সব ঠিক আছে, কিন্তু যারা পড়াশোনা শুরু করবে না আজ থেকে, তারা শুধুমাত্র আন্দোলন করে ভ্যাকেন্সি বার করে যাবে, তারা কিন্তু আর সিলেকশনটা পাবে না। তো এটাই বলছি ভাই, একটু মন দিয়ে পড়াশোনা করো, একটু প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে, পড়াশোনাটা করো, ভ্যাকেন্সি নিয়ে আসবো আমরা, যুদ্ধ করে ভ্যাকেন্সি আনবো, তোমাদের জন্য ভ্যাকেন্সি আনবো, সিলেকশন পাবে তোমরা। যদি পড়াশোনা শুরু না করো, সেই অতল সাগরে তলিয়ে যাবে, সিলেকশন কিন্তু আর হবে না। তো এটাই বললাম, বিবেচনা করে দেখো ভাই, সব থেকে বেস্ট এডুকেশন দেব আমরা, কথা দিচ্ছি। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে ক্লাসে, এবং ব্যাচটা নিয়ে নাও খুব শীঘ্রই, কারণ আসন সংখ্যা কিন্তু সীমিত এবং অনেকটা আসন কিন্তু ভরেও গেছে। টাটা।